এডুটেক তন্ময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুজোর ছুটির পরেই উৎসশ্রী সমস্যা সমাধান চাইছে শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রিভিউ মিটিংয়ের অপেক্ষায় আবেদনকারীরা। উৎসশ্রী ট্রান্সফার চালুর 3 মাস অতিবাহিত হতে চললেও এবং পুজোর পর বহু সমস্যা থাকায় শিক্ষক মহল থেকে সমাধানের জন্য বিভিন্ন শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার শিক্ষা দপ্তরে আবেদন জানানো হচ্ছে। অক্টোবর মাসের শেষেই এ বিষয়ে মিটিং হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেদিকেই তাকিয়ে রাজ্যের ট্রান্সফার নিতে ইচ্ছুক কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পুজোর আগেই 8,000 মতো ট্রান্সফার পেলেও আরও প্রায় 30,000 আবেদনকারী উৎসশ্রীর বিভিন্ন নিয়মের বেড়াজালে ট্রান্সফার পাচ্ছে না। পুজোর ছুটির আগেই উৎসশ্রীর ট্রান্সফার সংক্রান্ত এই বিবিধ সমস্যা সমাধানের জন্য শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষা রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, শিক্ষা সচিব ও স্কুল শিক্ষা কমিশনারকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠন বিশেষত কয়েকটি মূল যে বিষয়গুলো সমাধানের জন্য দাবি জানায় সেগুলি হলো সিঙ্গল টিচার সমস্যা সমাধান, জুনিয়র হাই স্কুলের টিচারদের ট্রান্সফারের সুযোগ, দূরের টিচারদের ট্রান্সফারের সুযোগ দেওয়া, মিউচুয়ালে 5 বছরের বিধিনিষেধ বাতিল করা, এক পোস্ট এক সাবজেক্ট ও স্কেলের মধ্যে ট্রান্সফার চালু, রামকৃষ্ণ মিশনের স্কুল টিচারদের ট্রান্সফারের সুযোগ দেওয়া, মেডিকেল ও প্রায়োরিটি গ্রাউন্ডে 5 বছরের বিধিনিষেধ বাতিল করা, সিনিয়রিটি ইন সার্ভিসকে গুরুত্ব দেওয়া, যে পোস্টগুলি ট্রান্সফারের ফলে ভ্যাকেন্ট হচ্ছে সেগুলি উৎসশ্রী পোর্টালে দেখানোর ব্যবস্থা গ্রহণ, অ্যাপ্রুভাল না হলেও বেতন চালু রাখা, টায়ার্ড ইন হারনেস কেসের জন্য আটকে থাকা শতাধিক শিক্ষাকর্মীদের রেকমেন্ডেশন ইস্যু করা। এছাড়াও শেষ দিনে বোর্ডের ট্রান্সফার অর্ডার পাওয়া শিক্ষক শিক্ষিকারা উপনির্বাচনের কারণে যে সকল জেলায় আচরণবিধি বলবৎ হয়েছে সেখানে জয়েন ও রিলিজ বিষয়েও বোর্ডের পদক্ষেপ জরুরি বলেই মনে করছে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্ববৃন্দ। পূজার পরেই যে সকল সমস্যাসমূহ সমাধানের জন্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাকিয়ে আছে সেগুলি হলো: 1 নম্বর, সিঙ্গল টিচার সংক্রান্ত সাম্প্রতিক স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন মেমো নম্বর 66 ডেটেড 22/9/2021 অনুসারে এই সকল সিঙ্গল টিচারদের আবেদন প্রক্রিয়া ও বিকল্প টিচারের সাময়িক ব্যবস্থা গ্রহণ কতটা বাস্তবসম্মত তা বিবেচনা করে উৎসশ্রীতে অবিলম্বে তাদেরকে বিনা শর্তে আবেদন করার সুযোগ দিতে হবে। সংশ্লিষ্ট আবেদনকারী শিক্ষককে পাশের স্কুল থেকে টিচার খুঁজে আনাসহ নানাবিধ নির্দেশ বিভিন্ন ডিআই অফিস থেকে দেওয়া হচ্ছে, যা পরিস্থিতি অনুসারে অসম্ভব ও অযৌক্তিক। এছাড়াও একই স্কুলের এক সাবজেক্টের একাধিক শিক্ষক বিভিন্ন সেকশনে থাকলেই সেই সাবজেক্টের টিচারের আবেদন ফরওয়ার্ড করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিকল্প টিচারের ব্যবস্থা না করতে পারলেও সিঙ্গল টিচাররা যাতে আবেদন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও যে সকল শিক্ষক শিক্ষিকাদের আবেদন সিঙ্গল টিচার কারণ দেখিয়ে বিভিন্ন এন্ড থেকে ব্যাক করে দেওয়া হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে পুনরায় যাতে আবেদন করতে দেওয়া হয় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বরে, মাননীয় মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ঘোষণাকে বাস্তবায়িত করতে ভিন্ন জেলা ও দূরবর্তী স্থানে চাকরিরত সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে কোনো শর্ত ছাড়াই প্রায়োরিটি ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক। বহু শিক্ষক শিক্ষিকা 10 থেকে 15 বছর এবং 200 থেকে 600 কিমি দূরে চাকরি করলেও বিভিন্ন নিয়মে ট্রান্সফারের আবেদন করতে পারছেন না। 3 নম্বরে, রাজ্যের জুনিয়র হাই স্কুলগুলির টিচারদের থেকে কমপক্ষে একজনকে আবেদন করার সুযোগ দেওয়া হোক। এছাড়াও জুনিয়র হাই স্কুলের ইচ্ছুক অনার্স পিজি পোস্টের টিচারদের হাই স্কুল অথবা জুনিয়র হাই স্কুলে ট্রান্সফারের আবেদন করতে দিতে হবে। 4 নম্বরে, SLST 2016 এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দূরবর্তী স্থানে কর্মরত, তাই তারা 2 বছর প্রভিশনাল সার্ভিস পিরিয়ড অতিক্রম করলেই যাতে আবেদন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হোক। 5 নম্বরে, মিউচুয়াল ট্রান্সফারে স্কুল ও প্রশাসনিক সমস্যা না থাকায় উৎসশ্রীতে 5 বছরের লকিং পিরিয়ডের বিধিনিষেধ বাতিল করে 1 বছরের চাকরির মেয়াদ সম্পন্ন হলেই ট্রান্সফারের আবেদন করতে দিতে একাধিকবার মিউচুয়াল চালুর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 6 নম্বরে, মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফারে অনার্স পিজি পোস্টের টিচারদের মূল ট্রান্সফার সমস্যা সেকশন সমস্যা সমাধান করে উচ্চশ্রীতে তাদের ট্রান্সফারের সুযোগ বৃদ্ধি করা হোক। এক পোস্ট সাবজেক্ট ও স্কেলের মধ্যে ট্রান্সফারের প্রতিবন্ধকতা উচ্চশ্রীর সাফল্য ব্যাহত করছে। 7 নম্বরে, উচ্চশ্রী পোর্টালে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট দুটির ভ্যাকেন্সি সারা রাজ্যে খুবই কম হওয়ায় পোস্টগুলিকে এক করে ট্রান্সফারের সুযোগ বৃদ্ধি করতে হবে। 8 নম্বরে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশক্রমে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন পরিচালিত 16টি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উচ্চশ্রী ট্রান্সফার পোর্টালে আবেদন করতে পারছেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9 নম্বরে, মেডিকেল প্রতিবন্ধী সহ
প্রায়োরিটি গ্রাউন্ডে আবেদনের জন্য 5 বছরের বিধিনিষেধ না থাকলেও উচ্চশ্রী গ্যাজেট নোটিফিকেশনে সুস্পষ্টভাবে বলা না থাকায় আবেদনগুলি ব্যাক করা হচ্ছে। অবিলম্বে এ বিষয়ে একটি নোটিফিকেশান প্রকাশ করতে হবে। 10 নম্বরে ছাত্রশূন্য জুনিয়র হাই স্কুল নর্মাল সেকশন ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিভিন্ন বিষয়ের টিচারদের ট্রান্সফারের সুযোগ অবিলম্বে দেওয়া হোক। 11 নম্বরে উচ্চশ্রী একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় প্রতি স্কুল থেকে পরবর্তী 10% অথবা 15% আবেদন ফরওয়ার্ড করার জন্য স্কুল ও ডিআইদেরকে নির্দেশ দেওয়া হোক। 12 নম্বরে উচ্চশ্রীতে এনওসি দেওয়ার ক্ষেত্রে সিনিয়রিটি ইন এজ নিয়মের পরিবর্তে সিনিয়রিটি ইন সার্ভিস নিয়মটি কার্যকরী করা আবশ্যিক, কারণ সমস্ত ক্ষেত্রেই চাকরির মেয়াদকেই যোগ্যতামান হিসাবে বিবেচনা করা হয়। 13 নম্বরে 2015 সালের জেনারেল ট্রান্সফারের নোটিফিকেশান অনুসারে উচ্চশ্রীতে স্পাউজের মধ্যে ডিস্টেন্স 50 কিমির বেশি হলে তাদের আবেদনগুলি প্রেফার্ড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে। 14 নম্বরে ট্রান্সফার পাওয়ার পর বিভিন্ন স্কুলের ভ্যাকেন্সিগুলো যাতে উচ্চশ্রী পোর্টালের সাথেই দেখা যায় এবং পরবর্তী আবেদনকারীরা সেই ভ্যাকেন্সিগুলিতে ট্রান্সফার নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 15 নম্বরে ট্রান্সফারে আগত শিক্ষক শিক্ষিকাদের অ্যাপ্রুভাল না হলেও প্রোফাইল ট্রান্সফার হওয়ার পর স্যালারি সাবমিট করার প্রক্রিয়া চালু করতে হবে যাতে এরিয়ার না হয়। এটি সমস্ত জেলায় কার্যকরী করতে একটি জেনারেল নোটিফিকেশান প্রকাশ করতে হবে। 16 নম্বরে শতাধিক শিক্ষাকর্মীদের রেকমেন্ডেশন প্রকাশিত হয়নি, যেগুলি এসএসসিতে আটকে আছে, সেগুলি জরুরি ভিত্তিতে প্রকাশের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক চন্দন গড়াই বলেন, উচ্চশ্রী ট্রান্সফার প্রক্রিয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নর্মাল সেকশন, জুনিয়র হাই স্কুল ও এইচএস সেকশনের সকল একক বিষয়ের টিচারদেরকে বিনা শর্তে আবেদনের সুযোগ দেওয়া দরকার। এছাড়াও ভিন্ন জেলার ও দূরবর্তী স্থানে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের আবেদনগুলিকে প্রায়োরিটি গ্রাউন্ডের অন্তর্ভুক্ত করা দরকার। জুনিয়র হাই স্কুলের টিচারদের থেকে ন্যূনতম একজনকে আবেদন করার জন্য নোটিফিকেশান দেওয়া হোক। 2016 সালের এসএলএসটি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী দূরবর্তী স্থানে কর্মরত, তাই তারা 2 বছর প্রভিশনাল পিরিয়ড অতিক্রম করলেই আবেদন করতে দিক শিক্ষা দপ্তর। তাছাড়াও বহু সমস্যার সমাধান করে উচ্চশ্রীর সাফল্য বৃদ্ধি করতে হবে শিক্ষা দপ্তরকে। যে সকল নন টিচিংদের রেকমেন্ডেশন একটি নির্দিষ্ট কারণে প্রকাশ করা হয়নি, এসএসসিতে কাজ শুরু হলেই অক্টোবর মাসেই যেন প্রকাশ করা হয়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মীদের বদলির প্রক্রিয়ায় অনেকে যেমন সুযোগ পেয়েছেন, ঠিক তেমনি বিরাট অংশের শিক্ষক শিক্ষিকা বঞ্চিত রয়ে গিয়েছেন। তাদের বদলির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করতে হবে। বদলির জন্য সকলকে সুযোগ দিয়ে অতি দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, তবেই এই প্রক্রিয়ার যথাযথ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি। এই ছিল ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর যা আজকের মিডিয়ায় প্রকাশিত হয়েছে।